2025 সাল সাম্প্রতিক সামগ্রিক বিশ্ব ভালো অবস্থানে নাই। অনলাইন উন্নতির ছোঁয়ায়, নেটওয়ার্কের উন্নতির ছোঁয়ায় বিশ্ব এগিয়েছে, ঠিক আছে। প্রযুক্তি দিক থেকে বিশ্ব অনেক আগাইছে, কথা ঠিক আছে। মানুষের টাকা পয়সা অনেকের ছিল না, হইছে অনেকের, এটাও ঠিক আছে। কিন্তু মানুষের মনুষ্যবোধ, মানবতা, বিবেক আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। মানুষের আদর্শ, মানুষের মনুষ্যত্ব, মানুষের বিবেক বোধ আস্তে আস্তে কমে যাচ্ছে। এটা কমে যাবে, কারণ হচ্ছে আমার আপনার মায়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, কিয়ামতের পূর্বে সময়টা খুবই ভয়ানক হবে। যেমনটা ছিল আইয়ামে জাহিলিয়া যুগে, আমার আপনার দয়ার নবীজি এই পৃথিবীতে আগমন করার পূর্বে জাজিরাতুল আরবের অবস্থা যেমন বিভীষিকাময় ছিল, অন্ধকারাচ্ছন্ন ছিল, সেই যুগকেও হার মানাবে কিয়ামতের পূর্বে এমন একটা সময় সামনে আসতেছে। অলরেডি আমরা সেই পথের মধ্যে কিন্তু আসি, সেই আলামতের মধ্যে আমরা রয়েছি। আমরা যদি গভীরভাবে উপলব্ধি করি, আমরা দেখতে পারি, আমরা বুঝতে পারি, আগের মতন মানুষ মানুষকে সম্মান করে না। যার টাকা পয়সা আছে তাকে মানুষ সম্মান দেখায় ঠিক, কিন্তু মন থেকে কয়জনে দেখায়, এখানে প্রশ্ন আছে, প্রশ্নবিদ্ধ। আগে ছাত্ররা, স্টুডেন্টরা তার উস্তাদ শিক্ষককে যেভাবে সম্মান করত, সম্মান দেখাইতো, এখন বর্তমানে সেই সম্মানটা নাই। আগেকার সন্তানেরা মা বাবাকে যতটুকু আদব দেখাইতো, মা বাবার কথা যেভাবে শুনতো, মা বাবার সিদ্ধান্তের বাহিরে যেত না, বর্তমানে এটা খুবই কম। কথা বলেন ঠিক কিনা? খুবই কম, হাজারে হয়তো 10-15 জন পাওয়া যাইতে পারে। আগে যেমন মহিলারা রাস্তা দিয়ে যদিও হাঁটতো, বোরকা পরতো, এমন বোরকা পরতো কিছুই দেখা যাইতো না, বোরকার সামনে একটা পর্দা ছিল, ঠিক কিনা বলেন? এখনো মাঝে মাঝে অনেক মুরব্বী বৃদ্ধা মহিলাদেরকে দেখা যায় রাস্তা দিয়ে হেঁটে যেত। কোনো পুরুষ যদি আসে, পুরুষ মানুষ, ছেলে হোক, বয়স্ক হোক, যুবক হোক, আসলেই হয়েছে রাস্তা থেকে সইরা গাছের আড়ালে লুকায় থাকতো, ঠিক কিনা বলেন? এখনো মাঝে মাঝে হঠাৎ কালে বদলে এমন দেখা যায়। আগেকার মুরব্বীরা এরকম পর্দা তারা মেনে চলতো, পুরুষদেরকে এত ভয় পাইতো, এত সম্মান দেখাইতো। আর বর্তমানে কি অবস্থা, এরা আপনারা আমার থেকে ভালো জানেন। আজ থেকে 15-20 বছর বা 30 বছর আগে বাজারে মহিলাদের দেখা খুবই সীমিত, খুবই কম ছিল। হঠাৎ দেখা যাইত, বা দেখা গেল তার সাথে তার হাজবেন্ড আছে বা বাবা আছে, এরকম দেখা যাইত। আর বর্তমানে বাজারের অবস্থা কেমন এটা আপনারা ভালো করে জানেন, বোঝানোর মতন কিছুই নাই। কম্পিটিশন হবে, পুরুষ বেশি না মহিলা বেশি, জরিপ করলে আমার মনে হয় একটু হলেও বেশি মনে হবে। বিশেষ করে ঈদের আগে মার্কেটের সময় খুবই জটিল অবস্থা। তো সম্মানিত হাজিরিন, এগুলা আমাদের মোকাবেলা করতে হবে। এগুলা কিয়ামতের আলামত, আলামতের সুগরা, ছোট ছোট কিয়ামতের আলামত, মনে রাখবেন। এখন বর্তমানে দেখবেন সমাজের নেতৃত্ব স্থানীয় অধিকাংশ লোক টাকাওয়ালা, পয়সাওয়ালা, কিন্তু তাদের সততা নাই, অনেস্টি নাই, খুবই অভাব। টাকার ওজন যেদিকে বেশি, বিচারের রায় সেদিকে বেশি, ঠিক কিনা বলেন? আগে একটা সময় ছিল ন্যায় বিচার হতো, চেয়ারম্যান, মেম্বার বা এলাকার গণ্যমান্য ব্যক্তিরা টাকার কাছে বিক্রি হতো না, যেটা ন্যায় সঠিক, যেটা সঠিক সেটাই বিচার করত। কার পক্ষে যাবে কার বিপক্ষে যাবে এগুলা তোয়াক্কা করতো না। কিন্তু এখন ম্যাক্সিমাম আছে, হাতে গোনা সৎ মানুষ আছে, তবে খুবই সীমিত। আর যারা সৎ আছে, 10 জন অসতের মধ্যে একজন সতে কিছুই করতে পারে না, অসহায়। এই বিষয়গুলো আমরা কিন্তু অবজারভেশন করতেছি, আমরা দেখতেছি, আপনারাও বুঝতেছেন। সম্মানিত হাজরিন, প্রযুক্তি যেমন আমাদেরকে সহজ করে দিয়েছে জীবনযাত্রার মান,
ঠিক তেমনি প্রযুক্তির কারণে আমরা আমাদের জীবন থেকে অনেক কিছুই হারিয়ে ফেলেছি, ঠিক কিনা বলেন? অনেক কিছুই আমরা হারিয়ে ফেলেছি। অনেক আবেগ, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, বন্ধুত্ব, সৌহার্দ্যপূর্ণ আচরণগুলা আমরা হারিয়ে ফেলেছি। আগে দেখেছি রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করলে, কোনো গাড়ি ঘোড়াতে যাতায়াত করলে একজন আরেকজনের সাথে সালাম বিনিময় করতো, কথাবার্তা বলতো, ভাই আপনার বাড়ি কোথায়, কই থাকেন, কি আসে বিষয়, একজন আরেকজনের সাথে গল্প করে মোটামুটি দেখা যায় অপরিচিত একজন মানুষের সাথে পরিচয় হয়ে যেত, একটা বন্ধুত্ব হয়ে যেত। আর এখন আপনারা তো গাড়ি ঘোড়া চড়েন, বাসে বা বিভিন্ন যানবাহনে চড়েন, দেখবেন কেউ কারোর সাথে কথা বলার সুযোগ নাই। কারণ কথা বলার জন্য পকেটে আছে, পকেটে প্রযুক্তি আছে, মোবাইল আছে, কথা বলেন ঠিক না? সে মোবাইলের সাথে কথা বলে, মোবাইলটাকে রোবট বানিয়ে দিচ্ছে। আর এখন তো আরো প্রযুক্তি বাইর হয়েছে, আপনি মোবাইলের সাথে কথাও বলতে পারবেন। আপনি মোবাইলের সাথে এআই সিস্টেম বের হয়েছে, আপনি মোবাইলের সাথে কথা বলতে পারেন। মোবাইলের সাথে একটা কিছু বললেন, সে আপনি উত্তর দিবে। আর কিছু জানতে চান, সে আপনাকে বলে দিবে। আপনি কি জানতে চান, যেটা জানতে চান, এআই সফটওয়্যার সিস্টেমে আপনাকে সব বলে দিবে রোবটের মাধ্যমে। এই কারণে জিনিসটা যেটা হয়েছে, সন্তানেরা মা বাবার কাছে অনেক কিছু শেয়ার করে না। মা বাবাও সন্তানদেরকে জিজ্ঞাসা করে, কিন্তু সন্তানরা বলতে চায় না। মা বাবা এবং সন্তানদের মধ্যে আস্তে আস্তে দূরত্ব বাড়ছে। আর দূরত্ব বাড়ছে বিদায় সন্তানেরা মা বাবার কথা শুনে না, মা বাবাও সন্তানকে বাধ্য করতে পারে না। আর এর অন্যতম আরেকটা কারণ হচ্ছে, ছোটবেলা থেকেই সন্তানকে যে মা বাবারা কন্ট্রোলের মধ্যে রাখতে না পারবে, সেই সন্তানকে কখনো কোনো মা বাবা বড় হয়েও তার আয়ত্তে রাখতে পারবে না, ঠিক কিনা বলেন? এটা স্পষ্ট কথা, আপনারা মিলিয়ে দেখেন। এই জন্য আপনার মায়ের নবীজি বলেছেন, যখন তোমার সন্তানের জন্ম হয় তখন তুমি যত তাড়াতাড়ি সম্ভব আকিকা দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আকিকা দিয়ে দাও, আল্লাহ রহমতের দোয়া চাও, আল্লাহর শুকরিয়া আদায় করো, তারপর সন্তানকে আদব শিক্ষা দাও। এই কথাটা আপনার মায়ের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, তোমার সন্তানদেরকে তুমি আদব শিক্ষা দাও। এই কথাটা প্রত্যেক মা বাবাকে আমার নবীজি বলছে, হাদিসে বলছে। খেয়াল করেন, মা বাবার দায়িত্ব হচ্ছে সন্তানকে আদব শিখানো, কোনটা ভালো, কোনটা ন্যায়, কোনটা আদবের কাজ, কোনটা বেয়াদবের কাজ। এই কাজের দায়িত্বটা হাদিসে আসছে মা বাবার কাছে, মা বাবাকে দিয়েছেন প্রাথমিকভাবে। আমরা উস্তাদের কাছে তো শিক্ষা নেই বা শিক্ষা দেই, সেটা পরে। কিন্তু প্রথম 5 বছর, এই যে একটা বাচ্চার প্রথম 5 বছর যে শিক্ষাটা, এই শিক্ষাটা যদি একজন মা বাবা সঠিকভাবে দিতে পারে, সেই সন্তান কখনো বড় হইয়া বড় মানুষের সাথে বেয়াদবি করবে না, ঠিক কিনা বলেন? কিন্তু বর্তমানের মা বাবারাও আধুনিক, সন্তান তার থেকে আরো ডাবল আধুনিক, ঠিক কিনা বলেন? আগেকার মানুষই বিয়ে করতো, দেখতো মেয়ে কুরআন শরীফ পড়তে পারে কিনা, নামাজি কিনা, পর্দা মাইনা চলে কিনা, ইসলামের নিয়ম কানুন মাইনা চলে কিনা, ফ্যামিলিটা ইসলামিক কিনা। আর এখনকার মানুষই বিয়ে করে দেখে পয়সা কতক্ষণ আছে, টাকা পয়সা কি আছে, বিদেশ কয়জন আছে, জায়গা জমিন কি আছে, কথা বলেন ঠিক না? এখন বিয়ে করতে চায় মেয়েটা সুন্দর কিনা, লেখাপড়া কি করছে, আইএফএস, অনার্স, মাস্টার্স ডিগ্রি আছে কিনা, বা মেয়ে সরকারি চাকরি করে কিনা, মেয়ে ইনকাম কিছু করে কিনা, এরকম ভাবে তারা মেয়ে পাত্রী খুঁজে, কথা বলেন ঠিক না? সব বিপরীত, সবগুলো কিন্তু বিপরীত। আপনার মায়ের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার সন্তান যখন উপযুক্ত হয়ে যায় তুমি তাকে বিয়ে দিয়ে দাও, রিজিকের মালিক আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সন্তান ছেলে হোক মেয়ে হোক, যখন উপযুক্ত হয়ে যাবে, তার বিয়ের বয়স হয়ে যাবে, তুমি বিয়ের ব্যবস্থা করে দাও। তোমার সামর্থ্য অনুযায়ী কি খাওয়াবে, তোমার সন্তান কি করে না করে, এটা টেনশন তো তোমার না, কারণ তুমি তো রিজিকের মালিক না। রিজিকের মালিক কে? আল্লাহ। আর এখন আমরা টেনশন করি যে না, ছেলে আগে একটা কিছু করুক, লেখাপড়া করুক, চাকরি করুক, একটা ব্যবসা করুক, বা বিদেশ যাক, বিদেশ 5 বছর 10 বছর কাটায় আগ, ঘর বাড়ি বানাক, টাকা পয়সা কিছু ব্যবস্থা করুক, তারপরে বিয়ে শাদী করাবো। এরকম মা বাবারা চিন্তা করে না? সন্তানের বিয়ের বয়স পার হইতে 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 30 হয়ে গেছে, 35 হয়ে গেছে, কিন্তু মা বাবার অবহেলার কারণে, অনেক মা বাবার অবহেলার কারণে
ছেলে মেয়েকে সঠিক সময়ে বিয়ে দিচ্ছে না, যার কারণে অন্যায় পাপাচার জিনার কাজ বাড়ছে না কমছে? বাড়ছে না বাড়ছে? সবগুলাই হাদিস বিপরীত। সম্মানিত হাজিরিন, বলতে চাচ্ছিলাম বর্তমান সময়ের সামগ্রিক অবস্থা সব দিকে আস্তে আস্তে শুধু বাড়তেছে ঝামেলা। বিশেষ করে 2020 সাল থেকে মনে করেন যে শুরু হয়ে গেছে একদম কঠিনভাবে। করোনা থেকে শুরু হয়েছে, একটা পর একটা খালি মানে অঘটন ঘটনা দুর্ঘটনা শুধু বাড়তেছে। এটা সহজে কমবে না, কমার সুযোগ নাই। আমাদের নৈতিকতার অবক্ষয় দিনে দিনে কমে যাচ্ছে, কারণ আমরা এখন নৈতিক শিক্ষাটা পাচ্ছি না। আমরা এখন শুধু চাকচিক্যময় জীবনে চাকচিক্যময় যুগের সাথে পাল্লা দিয়ে আমরা প্রতিযোগিতা করতেছি। ছেলে মেয়েকে মা বাবা ভালো স্কুলে, ভালো স্কুল কোনটা সেটার প্রতিযোগিতায় নামছে। আমার ছেলে মেয়ে A+ পাইতেই হবে, ভালো রেজাল্ট করতেই হবে। তাকে এমন চাপ দেওয়া হচ্ছে যে সারাদিন শুধু পড়া আর পড়া। সকালে প্রাইভেট, স্কুলে যায়, স্কুল থেকে আইলে বিকালে আবার প্রাইভেট, রাত্রে আবার পড়া, মানে পড়ার উপরে রাখছে। মেশিনের মতন তার সন্তানকে ব্যবহার করতেছে, সন্তান বিকশিত হতে পারছে না। অথচ আগে আমরা ছিল, আমরাও তো লেখাপড়া করেছি, বিকালবেলা কোনো পড়া নাই, বিকালবেলা খেলাধুলা। কথায় আছে যে পড়ার সময় পড়া, খেলার সময় খেলা, খাওয়ার সময় খাওয়া, ঘুমানোর সময় ঘুম। এই বিষয়গুলো যারা মেনটেন করতে পারবে, যে মা বাবারা মেনটেন করতে পারবে, ওই সন্তানটা আসলে জিনিয়াস, আসলে সে ব্রিলিয়ান্ট হবে। মনে রাখবেন, আপনার সন্তানকে শুধু পড়ার মধ্যে রাখলেই আপনার সন্তান যে ভালো ছাত্র হয়ে যাবে, বিষয়টা এমন না। আপনার সন্তানের মেমোরির ক্যাপাবিলিটি যতটুকু আছে, যতটুকু ক্ষমতা আছে, সে ততটুকু গ্রহণ করবে, অতিরিক্ত সে করতে পারবে না। কিন্তু আমাদের মা বাবার এটা বুঝি না। আমাদের বর্তমানের মা বাবারা আরবি পড়া থেকে বাংলা পড়াকে প্রাধান্য দিয়ে থাকে বেশি, ঠিক কিনা বলেন? কথাগুলো সত্য না? একদম সত্য, মিলায় দেখবেন। অথচ আমরা মুসলমান, আমাদের নবীজি বলছে যে তোমার সন্তানকে সর্বপ্রথম দিন শিক্ষা দাও। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম ইসলামের শিক্ষা দাও, তারপরে অন্যান্য বিষয়। আমরা মুসলমানকে বিশেষ করে কথাটা বলতেছি। আমরা তো হিন্দু না, খ্রিস্টান না, বৌদ্ধ না, যে আমাদের মানে কোনো হিসাব নাই, বিচার নাই, কিছুই নাই, মৃত্যুর পরে আমাদের ঠিকানা জাহান্নাম চিরস্থায়ীভাবে, এমন তো না। আমাদের হিসাব আছে, আছে কিনা বলেন? আমাদের হিসাব আছে। আমরা বিশ্বাস করি এই মৃত্যুর পরে আমাদেরকে আবার পুনরায় মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের উচিত হচ্ছে ইসলামের রুলস কি আছে, ইসলামিক ল কি বলে, সেই মতে চলা। কিন্তু আমরা এটা দাঁড়ি না, আমরা সেটা দাঁড়ি না। অনেক সন্তান আছে এরকম যে শুধু নাম কেউ আসতে, মানুষে কি বলবে, কোনো মতে শুধু খালি পড়ায়, কিন্তু পরিপূর্ণভাবে এটাকে শেষও করাইতে পারে না। আফসোস লাগে, সম্মত আছেন, আফসোস। আমার এখানেও আছে অনেক স্টুডেন্টরা কুনাশিব নেওয়াইছি, সবক নেওয়াইছি, তারপরে শেষ, আর পড়া নাই। কেন? সময় নাই হুজুর, সময় নাই। প্রাইভেট, সকালবেলা প্রাইভেটে যাওয়া লাগে। কি অবস্থা! প্রাইভেটের দিকে ঝুঁকে পড়ছে, বাংলা প্রাইভেট, কিন্তু আরবি পড়ার কুনাশিবটা যে একটু পড়বে, একটা খতম দিবে, সহি শুদ্ধ করবে, সেই সুযোগটা নাই। সম্মানিত হাজিরিন, মনে রাখবেন, এই প্রত্যেকটা বিষয়ের জন্য অভিভাবক যারা রয়েছেন ওই সন্তানের তারা দায়ী থাকবেন। স্পষ্ট কথা, আপনার সন্তান যদি পরিপূর্ণভাবে দিন শিখতে না পারে, আপনার দায়িত্বহীনতার কারণে, মনে রাখবেন, এটার জন্য কাল হাসরের ময়দানে আপনাকে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে কাঠগড়ায় দাঁড়াতে হবে। হাসরের ময়দানে এমন অনেক সন্তান আছে যারা নাকি মা বাবাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। হাসরের ময়দানে অনেক মা বাবারা আছে যে সারা জীবন সে মোটামুটি আমল যায়, যতটুকুই করছে, আমলের পাল্লা বাড়ি হয়েছে, নেকির পাল্লা বাড়ি হয়েছে, আল্লাহ তাকে মাফ করছে, জান্নাত ঘোষণা দিছে, যাও তোমার মিজানের পাল্লা বাড়ি দেখলাম, নেকির ওজন, সারা জীবন অনেক সওয়াব কামাই করছো, টুকটাক গুনাহ ছিল, এগুলো মাফ করে দিলাম, তোমাকে আমি জান্নাত দিলাম। এমন সময় ওই লোকের কোনো সন্তান যদি জাহান্নামে যায়, খেয়াল করেন, কোনো সন্তান যদি জাহান্নামে যায়, ঘোষণা দেওয়া হয় তুমি জাহান্নামে যাও, ওই সন্তান বলবে, আল্লাহ আমারে জাহান্নাম দিয়েছেন আপনি, কোনো আফসোস নাই, কোনো দুঃখ নাই, কিন্তু আল্লাহ আপনার কাছে একটা অভিযোগ, একটা বিচার আছে। আল্লাহ বলবে, বলো কি অভিযোগ, কি বিচার?
আল্লাহ, আমি ছোটবেলায় যখন আমি পৃথিবীতে আসছি, আমার মা বাবা আমারে আল্লাহ দিন শিখাই নাই। আমার মা বাবা আমারে তোমার সম্পর্কে জ্ঞান দেয় নাই, ইসলাম সম্পর্কে ধারণা দেয় নাই, কোরআন হাদিস সম্পর্কে আমার মা বাবা আমার কিছুই বলে নাই, কিছুই শিখাই নাই, কিছুই বুঝাই নাই। যদি ছোটবেলায় আমার যখন বুঝ হয় নাই, তখন যদি আমার মা বাবা আমার ইসলামের শিক্ষা দিত, দিন শিখাইতো, কোরআন পড়াইতো, নামাজ সহি শুদ্ধ করাইতো, তাহলে তো আল্লাহ আমি ছোটবেলায় যে শিক্ষা অর্জন করছি কখনো এটা বলতাম না, সারা জীবন আমিও এটা পালন করতাম। যেহেতু আমার মা বাবার উসিলায় আমি দুনিয়াতে আসছি, আল্লাহ আপনি পাঠাইছেন, আমার মা বাবা যেহেতু আমাকে শিক্ষা দেয় নাই, আমারে জাহান্নাম তো দিবেন, দেন, অসুবিধা নাই। আমার মা বাবা কেন আমার দিন শিখাই নাই, আমার সাথে আমার মা বাবারও জাহান্নামে দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। কথা যুক্তি আছে না নাই? আল্লাহ তখন ওই মা বাপদেরকে ডাক দিবে, ডাক দেওয়ার পর বললো, তুমি তোমার সন্তানকে ইসলাম শিখাইছো, দিন শিখাইছো, আমার বন্ধুর মাধ্যমে জানায় দিছি না, বলছি না দিন শিখাও, ইসলামের শিক্ষা দাও, এটা আমি বলছি না, তুমি কেন মানো নাই, কেন শুনো নাই, কেন উদাসীন ছিলা? তুমি যেহেতু তোমার সন্তানকে দায়িত্ব পালন করো না, তোমার সন্তান আবেদন করছে, তার সাথে তোমাকে জাহান্নামে যেতে হবে, যেহেতু তুমি সেই দায়িত্ব অবহেলা করেছো। সম্মানিত হাজিরিন, এই জন্য অনেক মা বাবারা মিজানের পাল্লা বাড়ি হওয়ার পরেও এই সন্তানের কারণে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য খুবই হুঁশিয়ার, সাবধান। আপনার সন্তান যদি নামাজের উপযুক্ত হয়ে থাকে, নামাজ পড়ার জন্য যথাযথভাবে দায়িত্ব পালন করেন, যদি আল্লাহর কাঠগড়ার সামনে পার পাইতে চান। মনে রাখবেন, আমার আপনার মায়ের নবীজি বলেছেন, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয়, তোমার সন্তানকে তুমি নামাজের শিক্ষা দাও। সুবহানাল্লাহ বলেন। তোমার সাথে সাথে মসজিদে নিয়ে যাও, মসজিদ চিনাও, আল্লাহর কোরআন চিনাও, ইসলামের দিন সম্পর্কে জ্ঞান দাও, অভ্যাস করাও। 7 বছর থেকে 10 বছর, 3 বছর তুমি শুধু উৎসাহ দিবা তোমার সন্তানকে, বাবা আসো নামাজে যাই, নামাজ পড়ো, আমরা মুসলমান, নামাজ পড়তে হবে, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের রিজিক দাতা, নামাজ না পড়লে আমাদের শাস্তি হবে, জাহান্নামে যেতে হবে। এই বিষয়গুলা 7 বছর থেকে 10 বছর পর্যন্ত আপনার সন্তানকে শুধু বুঝাবেন, শুধু আদর করে করে বুঝাবেন, বিভিন্ন উৎসাহ উদ্দীপনা দিয়ে বুঝাবেন। তারপরে আমার আপনার মায়ের নবীজি বলেছেন, মুসলিমের বর্ণনা সহিহ হাদিস, 10 বছর যখন হয়ে যায় তোমার সন্তানের, তখন তোমার ওই সন্তানকে একটু শাসন করো। সুবহানাল্লাহ বলেন। নামাজের জন্য একটু শাসন করো, প্রয়োজনে ব্যত্রাঘাত করো, সেই অধিকার দিছে কে? আমার আল্লাহ। আজকাল এগুলো আছে বলেন? আছে? কয়জন মা বাবা আছে তার সন্তান নামাজ পড়ছে না এই খবরই রাখে না? আরে মক্তবে ঠিক মতো যায় কি যায় না এই খবরও রাখে না। মক্তবে গেছে, আমরা যাইতেছি মক্তবে, শেষ, মক্তবে আবার কথা কি হেমনে ঘুরে মক্তবের টাইম শেষ, পরে বাড়ির যায়, মা বাবা আরে আমার ফুতে ফইরে আইছে, আসলে তো ফাঁকি দিয়ে আইছে। সম্মানিত হাজিরিন, বলতেছি, ব্যাখ্যা দিতেছি, এরকম অনেক সন্তানেরা করে না বলেন? করে। আগেকার সময় একটা সময় ছিল, শিক্ষকরা, উস্তাদ, বিশেষ করে মক্তবের হুজুররা ছাত্রদেরকে পড়ানোর ব্যাপারে এমন করতো যে ছাত্র পাঠাইতো, বাড়ি থেকে দৈরা পোলাবান নিয়ে আসতো। আছে না বলেন? এই সিস্টেমটা ছিল। আগেকার যে সময়টা এখনকার সময়টা পার্থক্য আছে না বলেন? অনেক পার্থক্য আছে। সম্মানিত হাজিরিন, অনেক কিছু বিচার বিবেচনা করা লাগে। তো এখন যে সিস্টেমটা হচ্ছে, আপনি স্কুলে যে সন্তানকে পাঠান, স্কুলের সন্তান যদি পাঠান, স্কুলের সিস্টেম হচ্ছে আপনার সন্তান যদি আসে, প্রেজেন্ট হয় তো প্রেজেন্ট দিবে, না আসলে জরিমানা, 10 টাকা জরিমানা। স্কুলে এরকম আইন আছে না বলেন? অনেক স্কুলে আছে 5 টাকা 10 টাকা জরিমানা নেই, সব প্রতিষ্ঠানে। স্কুল কর্তৃপক্ষ কখনো এটার জন্য সার্চ করে না, বা বাড়িতে গিয়ে সার্চ করে না, শুধু ওটুকু সার্চ করে আপনার সন্তান আসে নাই, অ্যাবসেন্ট ছিল, এই জন্য রেজাল্ট খারাপ করছে, পরীক্ষা ফেল করছে, মাস শেষে গার্জেনকে অবহিত করে। কথা বলেন ঠিক না? তা আমি যেটা করতে পারি, আমি শুধু গার্জেনকে অবহিত করতে পারি, আপনার সন্তান ঠিক মতো মক্তবে আসে না, এই দেখেন তার অ্যাবসেন্ট, অতটুকু আমার দায়িত্ব। বর্তমান সময়ের প্রেক্ষাপটে বলছি। কিন্তু বর্তমান সময়ে যদি এখন আমি এটা করতে যাই যে না, কে আসলো না, চল তার বাড়িতে যাই, দূরে নিয়ে আসি, এরকম করতে করতে যদি 10 জন না আসে, 10 জনের বাড়িতে যাওয়া লাগে, মক্তবের সময় শেষ। ঠিক না বলেন? এই জন্য
আমি অনুরোধ করব গার্জিয়ান যারা রয়েছেন তারা যদি একটু সচেতন থাকেন, শিক্ষক যিনি আছেন উনি যদি দায়িত্ব পালন ঠিক মতো করেন তাহলে কোনো সমস্যা নাই। সম্মানিত হাজিরিন, আমার আপনার মায়ের নবীজি বলেছেন 10 বছর হলে তোমার সন্তানকে শাসন করো নামাজের জন্য। এটা শিক্ষককে বলে নাই, হাদিসে বলছে মা বাপকে। সুবহানাল্লাহ বলেন। আর এখনকার অনেক মা বাবা আছে শিক্ষককে দোষে, হুজুরে মারে না কে, হুজুর আবার মারলেও বিপদ, না মারলেও কি সমস্যা। সম্মানিত হাজিরিন, কোরআন হাদিসে বলেছেন এই কাজগুলা, এই দায়িত্বগুলা মা বাবার, এই কাজগুলা কি মা বাবার দায়িত্ব, মা বাবার সন্তানকে গড়ে তোলার দায়িত্ব। যাই হোক, বর্তমান প্রেক্ষাপট খুবই অবস্থা খুবই করণীয়। আমাদের এখন থেকে সচেতন হতে হবে, বুঝতে হবে সামগ্রিক বিশ্ব অবস্থা ভালো না। করোনার পর থেকে শুধু একটা পর একটা দুর্ঘটনা, বিশ্ব দ্বন্দ্ব, দেশ দেশ যুদ্ধ, আপনারা জানেন। এই নিউজে আমি যাচ্ছি না, রাজনৈতিক কোনো বিষয়ে যেতে চাচ্ছি না। বাংলাদেশে আবার শুনলাম যে করোনার আবার উপদ্রব দেখা দিছে, করোনা আবার হানা দিছে। তো এই বিষয়গুলো থেকে আমাদের সচেতন থাকতে হবে। সম্মানিত হাজরিন, আমাদেরকে সতর্ক থাকতে হবে, এটা মনে রাখতে হবে যে আসলেই ঝামেলা দিন দিন বাড়বে, কমবে না। এখন আমাদের বয়স কিন্তু কমবে না, বরং বাড়তেছে। কথা বলেন ঠিক না? আমাদের বয়স সময় কিন্তু দিন দিন বাড়তেছে। যেহেতু আমাদের বয়স দিন দিন বাড়তেছে, আমাদের করণীয় উচিত হচ্ছে যতটুকু সম্ভব নিজেকে সংযত করে আল্লাহর সামনে সারেন্ডার করা, আল্লাহর হুকুম মতে নবীজির সুন্নাহ মোতাবেক আমাদের জীবনকে পরিচালনা করা। ঠিক কিনা বলেন? এটা যদি আমরা করতে পারি, সামগ্রিক সবকিছু ঠিক রেখে, আমাদের ফ্যামিলি, আমাদের সামাজিক ব্যবস্থা, রাজনৈতিক বিষয় সবকিছুই মধ্যেই ইসলামের আলোয়, ইসলামিক লতে যদি আমরা করি, চাইলে করতে পারি, পারি না বলেন? ইচ্ছা করলেই করতে পারি, কিন্তু আমরা ইচ্ছাটা করি না, বা আমাদের ওই চিন্তা ভাবনা আমাদের অভাব রয়েছে। যাই সম্মানিত হাজিরিন, জাহান্নাম বিষয়ে বলতে চাচ্ছিলাম, সংক্ষিপ্ত পরিসরে বলতে যদি চাই, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দিষ্ট একটা সময়ের জন্য পাঠাইছেন। সেই নির্দিষ্ট সময়টা কতটুকু একমাত্র জানে কে? আল্লাহ ছাড়া কেউ জানে? আমাদের হায়াত খার কতদিন আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে? কেউ পারবে না। আল্লাহ জানে আমাদের নির্দিষ্ট সময়টা কতটুকু। সেই নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ পাঠাইছেন, আমাদেরকে রিজিক দিতেছেন, বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন, ধন সম্পদ দিয়েছেন, ফ্যামিলি দিয়েছেন, পরিবার দিয়েছেন, স্ত্রী দিয়েছেন, সন্তান সন্ততি দিয়েছেন। আমাদের চলার জন্য যা কিছু উপকরণ সব কিছু আমার আল্লাহ দিছে। ঠিক কিনা বলেন? সব কিছু নিয়ামত দিয়েছেন, এমনি এমনি দেন নাই, একটা উদ্দেশ্য আছে। সম্মানিত হাজিরিন, একটা কারণ আছে। এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমনি যে পাঠাইছেন, কোনো ট্যাক্স লাগে না, কোনো টাকা পয়সা লাগে না, কোনো ট্যাক্স দিতে হয় না, কোনো কিছুই আল্লাহকে দেওয়া লাগে না। লাগে বলেন? লাগে না। নির্দিষ্ট নিয়ম, কিছু নিয়ম বিষয়, কিছু শর্ত আল্লাহ দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন। নিয়ামত বুক করো, অসুবিধা নাই, শর্ত আছে। কি শর্ত? আমার নিয়ামত বুক করবা, অসুবিধা নাই, কিন্তু আমার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর শর্ত, আমার নিয়ামত তুমি বুক করো, অসুবিধা নাই, আমার নিয়ামত তুমি বুক বিলাসিতা করো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু শর্ত হচ্ছে আমার শুকরিয়া আদায় করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রশংসা করতে হবে। যদি করো আমি আল্লাহ আরো বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ বলেন। আর যদি না করো, এই যে করলা না, আমার নিয়ামত পাইয়া তুমি শুকরিয়া আদায় করছো না, এটার জন্য তোমাকে কঠিন শাস্তি পাইতে হবে। নাউজুবিল্লাহ বলেন। শুকরিয়া আদায় করছো না, তোমাকে আমি ধন সম্পদের মালিক বানাইছি, তুমি দান সদকা করো না। আমার নিয়ামত দিছি তোমার, আমি তোমাকে ধন সম্পদের মালিক বানাইছি, তুমি মসজিদে দান করো না, গরিব দুঃখীকে দান করো না, এতিমদেরকে দান করো না। মনে রাখবা, এটার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। ঘোষণাকার। আচ্ছা বলেন তো, ধন সম্পদ এটা আল্লাহর নিয়ামত না? এটা আল্লাহর রহমত না? আল্লাহ কি সবাইরে ধন সম্পদ দেয়? দেয় না। আল্লাহ যারে দেয় দেওয়ার মতন দেয়। কথা বলেন ঠিক না? আবার যারে দেয় না, কিছুই দেয় না। আবার কিছু মানুষ আছে যে মোটামুটি মধ্যম রাখছে, কিছু আছে কিছু নাই, মানে মিডিয়াম রাখছে। কথা বলেন ঠিক না? যাদেরকে বেশি সম্পদ দেওয়া হয়েছে, এটা তাদের জন্য পরীক্ষা। সুবহানাল্লাহ বলেন। পরীক্ষা কি? এই সম্পদ নিয়ামত তোমাকে দিলাম, সেই সম্পদ তুমি কোন পথে, কোন কাজে তুমি ব্যয় করলা, ব্যয় করেছ,
সেটার হিসাব হাসরের ময়দানে আমার কাছে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই সম্পদের হিসাব না দেওয়া পর্যন্ত তুমি এক কদমও লড়তে পারবে না। 5টা বিষয় আছে সম্মানিত হাজরিন, 5টা বিষয় সম্পর্কে আগেই প্রশ্ন করা হবে হাসরের ময়দানে। এই 5টা বিষয় সম্পর্কে প্রশ্ন উত্তর না দেওয়া পর্যন্ত এক চুল পরিমাণ কেউ লড়তে পারবে না। তার মধ্যে একটা, তুমি কোন পথে সম্পদ ইনকাম করছো আর কোন পথে এটা ব্যয় করছো। তুমি কিভাবে টাকা কামাইছো আর কোন পথে তুমি টাকা খরচ করছো, এই হিসাব আগে দাও। এই জন্য খুব কঠিন না বিষয়টা? সম্মানিত হাজিরিন, টাকা কামানো সহজ, মনে রাখবেন। টাকা ইনকাম করা এখন বর্তমানে অনেকের কাছে সহজ, অনেকের কাছে কঠিন মনে হইতে পারে, কিন্তু না। আপনি যদি দান্দালি বাটপারি সিটারি করেন তাহলে কিন্তু এদের কাছে সহজ, কথা বলেন ঠিক না? কিন্তু হালাল ভাবে যদি টাকা কামাইতে চান খুবই কঠিন, কথা বলেন ঠিক না? হালাল ভাবে কাজ কামাই করতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে, মাথার ঘাম পায়ে ফেলতে হবে। আর যদি সিটারি বাটপারি দান্দালি করে আপনি টাকা কামাই করতে চান তাহলে পরিশ্রমও লাগে না। যারা সুদ ঘুষ খায় তারা দেখবেন যে অনেক অফিসাররা আছে, কলমের একটা সিগনেচারে 1 লাখ 2 লাখ পকেটে ঢুকাইলে, আছে না এরকম? আছে। শুধু একটা সিগনেচার দিবে, শর্ত কি? আগে 5 লাখ দাও, সিগনেচার দিন। টাকা দিতা না, সিগনেচার নাই। এই যে একটা সিগনেচার দিয়া 5 লাখ পকেটে বললো, আপনারা বলেন তো এই টাকাটা কি হালাল হয়েছে? এটা কি হালাল? কখনো এটা হালাল হতে পারে না। মনে রাখবেন এই বিষয়গুলা। এই জন্য হাসরের ময়দানে প্রশ্ন করা হবে, তুমি কোন পথে টাকা ইনকাম করেছ এবং কোন পথে তোমার সেই টাকা ব্যয় করছো, হিসাব আগে দাও। এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে সম্মানিত হাজিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়ে পাঠাইছেন, সত্য দিয়েছেন কিছু। তার মধ্যে 1 নম্বর সত্য, আমার নিয়ামত তোমরা ভোগ করো, অসুবিধা নাই, কিন্তু আমার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ বলেন। শুকরিয়া আদায় করা কি? আল্লাহ তোমাকে আমি ধন সম্পদ দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, যতটুকু দিয়েছি তার মধ্য থেকে তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। সুবহানাল্লাহ বলেন। তুমি যদি তোমার টাকাটাকে আমার রাস্তায়, দ্বীনের রাস্তায়, আল্লাহর রাস্তায় যদি খরচ করো, ব্যয় করো, তাহলে আমি বুঝবো যে না, তুমি আমার নিয়ামত শুকরিয়া আদায় করছো। সুবহানাল্লাহ করছো। আর শুধু যদি বলো যে আলহামদুলিল্লাহ, না আল্লাহ দিছে আমারে, দেখ আলহামদুলিল্লাহ, আল্লাহ আরো দেও, এবার আলহামদুলিল্লাহ বলে পান হবে না। নিয়ামতের স্তর আছে। আপনি পানি খাইছেন, সেজন্য শুধু আলহামদুলিল্লাহ বললেন, এটা যথেষ্ট। আলহামদুলিল্লাহ। আপনি পানি খাইছেন, আলহামদুলিল্লাহ বলেন, এটার জন্য আলহামদুলিল্লাহ যথেষ্ট। কিন্তু আপনার টাকা পয়সার মালিক হয়েছেন আর 1 টাকাও দান করবেন না, আর আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় তো করছি, হবে না। দন্তার নয়টার না, ঠিক কিনা বলেন? আপনার টাকা পয়সা দিছে আল্লাহ, আপনি অসুবিধা না, আপনার প্রয়োজন মতো আপনি খরচ করেন, আপনার যা লাগে খরচ করেন, কিন্তু এর থেকে মাঝে মাঝে আপনি ইসলামের পথে, দ্বীনের পথে গরিব দুঃখী অসহায় মানুষদেরকে দান করেন এবং যাকাত সঠিকভাবে আদায় করেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। আজকে আমরা দান শ্রদ্ধা করার ব্যাপারে একদম উদাসীন, ঠিক কিনা বলেন? দান শ্রদ্ধা করার ব্যাপারে খুবই কার্পণ্য করি, খুবই হিসাব করি। মনে রাখবেন, আপনি হিসাব করতে পারেন, কিন্তু ইসলামের রাস্তায়, দ্বীনের রাস্তায় দান শ্রদ্ধা করার ব্যাপারে আপনি যদি কার্পণ্য করেন, হিসাব করেন, কিপটামি করেন, কৃপণতা করেন, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত। নাউজুবিল্লাহ বলেন। আপনার লস। আপনি কৃপণতা করেন, আপনার স্ত্রী কি লাগবে হিসাব করে আপনি দেন, আপনার ছেলে মেয়ের কি লাগবে খুব হিসাব করে আপনি সেটা ব্যয় করেন, এটা ঠিক আছে। আপনার পরিবারের জন্য বা অন্যান্য কারোর জন্য কতটুকু লাগবে, যতটুকু লাগবে অতটুকু দেন, কমও দেওয়ার দরকার নাই, বেশি দেওয়ার দরকার নাই, সেটাতে আপনি হিসাব করেন। কিন্তু ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে, আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘরে, মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায় গরিব দুঃখী অসহায়দেরকে দান করার সময় যদি আপনি হিসাব করেন, আপনি কৃপণতা করেন, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত। আপনি কখনো ঈমানদার মুমিন হতে পারেন নাই, ঠিক কিনা বলেন? স্পষ্ট কথা, স্পষ্ট মাসালা। ইসলামের স্বার্থে আপনি দান করার ব্যাপারে কখনো হিসাব করবেন না। আপনার সামর্থ্য যা আছে তার মধ্য থেকে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আপনাকে বলে নাই যে আপনি 1000 টাকাই দিতে হবে, 10,000 টাকাই দিতে হবে, না। আপনার কতটুকু সামর্থ্য আছে, আপনার যতটুকু সামর্থ্য আছে, যতটুকু দিলে আপনার ক্ষতি হবে না, আপনার লস হবে না, অতটুকুই আপনি দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহকে জোর করছে, যুদ্ধবস্তি করছে না। আপনি কোটি টাকার মালিক,
আর যদি 1000 টাকা তো বইয়ে থাকেন, দিছি তো 1000 টাকা, অসুবিধা কি? আল্লাহর রাস্তায় 1 টাকা দিলেও তো এটা দেওয়া হয়েছে। খেয়াল করেন বিষয়টা। হ্যাঁ, আপনি কি চালাকি করেন আল্লাহর সাথে? আল্লাহ বুঝে না? আপনি কোটি টাকার সম্পদ আছে, আপনার কোনো দিক দিয়ে কোনো অভাব নাই, আপনি যদি 1000 টাকা দিয়ে বইয়ে থাকেন আর কোন যে দিছি তো, মনে রাখবেন পরিপূর্ণ নিয়ামতের শুকরিয়া আদায় করা হলো না, পরিপূর্ণ নিয়ামতের শুকরিয়া আদায় করা হলো না। এই বিষয়গুলো আমরা রিয়েলাইজ করতে হবে, বুঝতে হবে। সম্মানিত হাজিরিন, জাহান্নাম 7টা। কয়টা? 7টা জাহান্নাম। মনে রাখবেন, জান্নাত 8টা, জাহান্নাম 7টা। জান্নাত জাহান্নামের ওয়াজ কিন্তু অনেক লম্বা ওয়াজ। শুক্রবারের আলোচনায় এই লম্বা ওয়াজ করার সুযোগ নাই, শুধু পয়েন্টগুলা বলতেছি। মনে রাখবেন, হাসরের ময়দানে একদল মানুষদেরকে পিঁপড়ার আকারে, মানে পিপিলিকার আকারে তাদেরকে উঠানো হবে। নাউজুবিল্লাহ বলেন। পিপিলিকার আকারে ছোট ছোট করে, একদম ছোট ছোট মানুষ করে উঠানো হবে। একদল প্রশ্ন করবে, ফেরেশতারা প্রশ্ন করবে, আল্লাহ এরা কারা? এই যে ছোট ছোট মানুষ, পিপিলিকার মতন মানুষগুলা, এরা পিপিলিকার মতন হাইটে আইতেছে, পাড়ার তলে পড়তেছে, অন্যান্য মানুষের পায়ের তলে পড়তেছে, পিছিয়ে যাইতেছে, আবার শুধু খাটিতেছে, এই মানুষগুলা কারা? আমার আপনার মান নবীজি ঘোষণা করেন, হাসরের ময়দানে একদল মানুষদেরকে পিপিলিকার আকারে ছোট ছোট করে উঠানো হবে। এই দল মানুষগুলা হচ্ছে ওই শ্রেণীর মানুষ যারা দুনিয়াতে অহংকার করে চলতো। নাউজুবিল্লাহ বলেন। অহংকার দেখাইতো। এই জন্য ভাইরা অহংকার দেখেন না। আপনার টাকা হইছে, পয়সা হইছে, আপনার শক্তি আছে, ক্ষমতা আছে, লাঠি শক্ত, অহংকার দেখেন না ভাই, অহংকার দেখেন না। পিপিলিকার মতন হাসরের ময়দানে আমার আল্লাহ উঠাবে, ঠিক কিনা বলেন? আর কত অহংকারী এই দুনিয়াতে আইসে আর গেছে, কথা বলেন ঠিক না? ইতিহাস তালাশ করে দেখেন, কত বড় বড় অহংকারীদেরকে আল্লাহ একদম কলঙ্কিত করে, আপনার একদম নিঃশেষ করে তাদেরকে বিদায় দিছে, ঠিক কিনা বলেন? এমন অনেক ইতিহাস রয়েছে। সম্মানিত হাজিরিন, এই জন্য জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদের নামাজ পড়তে হবে না ছাড়তে হবে? বলেন তো। নামাজ পড়া ছাড়া কেউ জাহান্নাম থেকে বাঁচতে পারবে? জাহান্নাম থেকে বাঁচতে হলে সুদ খাওয়া ছাড়তে হবে না ধরতে হবে? বলেন তো। আজকে ওয়াজ এগুলাই, কারণ এখন লম্বা কাহিনীতে গেলে সময় কুলাবে না, শুধু আপনাদেরকে পয়েন্টগুলো বলতেছি, গুরুত্বপূর্ণ টপিক। জাহান্নাম থেকে বাঁচতে হলে মানুষের প্রতি দয়া দেখাতে হবে না নির্যাতন করতে হবে? কোনটা? দয়া দেখাতে হবে। সম্মানিত হাজিরিন, জাহান্নাম থেকে বাঁচতে হলে পরের হক মারবেন না ছাড়বেন? পরের হক ছেড়ে দিবেন, যার হক তাকে দিয়ে দিবেন পরিপূর্ণভাবে। পরের হক নিজে মনে করা যাবে না। জাহান্নাম থেকে বাঁচতে হলে মিথ্যা কথা ধরতে হবে না ছাড়তে হবে? মিথ্যা কথা ছেড়ে দিতে হবে, যতটুকু সম্ভব মিথ্যা কথা আমরা ছেড়ে দিব, এই নিয়ত করি। মনে রাখবেন, জাহান্নাম থেকে বাঁচতে হলে অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার সবকিছু আমাদের বন্ধ করে দিতে হবে, স্টপ করে দিতে হবে। জাহান্নাম থেকে বাঁচতে হলে সমালোচনা করতে হবে না বাদ দিতে হবে? কোনটা? সমালোচনা যারা করে, মনে রাখবেন তাদের জন্য স্পেশাল ভাবে আল্লাহ আরেকটা জাহান্নাম তৈরি করছে। নাউজুবিল্লাহ বলেন। তাদের জন্য স্পেশাল ভাবে কোরআনে আয়াত এসেছে, যারা পরের সমালোচনা করে, গীবত করে। বিশেষ করে মহিলারা কিন্তু বেশি বিপদ করে, এরা হাদিসে আইছে। মহিলারা গীবতের সংখ্যাটা বেশি, এরা সুগলখড়ি করে বেশি, মহিলারা স্বামীর অশুকরিয়া আদায় করে বেশি। এটা হাদিসের কথা, আমার কথা না। অধিকাংশ মহিলারা এই কারণে জাহান্নামে যাবে, তারা স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করে না, ঠিক কিনা বলেন? এটা হাদিসের কথা। সারা জীবন স্বামী তার সাধ্য মতে দিয়ে আইছে, তারপর রাগ উঠলে, কার্য লাগলে, গুসা উঠলে, তুমি আমার লেগে কি করছো, জীবনে তুমি আমার কি দিছো, বলে না? মনে রাখবেন, এমন স্ত্রী, এমন বউ যদি বলে এই কথাটা, ওই স্ত্রী যত বড় আমলদার হোক না কেন, সে জাহান্নামে যেতে হবে যতক্ষণ পর্যন্ত স্বামীর কাছে মাফ না চায়, ঠিক কিনা বলেন? বুঝো না তো খবর নাই। এরকম অনেক মহিলা আছে। আবার অনেক মা বোনের এমনও আছে যে না, স্বামী আনলে চলো, আর এত আনকার লাগে, টাকার দরকার আছে না, এই সে হুদায় খরচ করো, আমার আছে তো আলহামদুলিল্লাহ, তুমি কত দিছো, অত আছে আমার, আর লাগতো না, খুশি আমি, আছে না? এরকম বলে না? এরকমও বলে। এই জন্য সময় জাহান্নাম থেকে বাঁচতে হলে মনে রাখবেন, নামাজ পড়ে না নামাজ ছেড়ে? নামাজ পড়া। জাহান্নাম থেকে বাঁচতে হলে ফজরের সময় কি আপনি ঘুমাইবেন না মসজিদে আইবেন? আপনি চিন্তা করে দেখেন।
আপনি আরামের ঘুম এখন দুনিয়াতে ঘুমাইতেছেন, অসুবিধা নাই, ঘুমান, কিন্তু মনে রাখবেন মৃত্যুর পর আরাম আর আরাম থাকবে না, কঠিন আগুনে জ্বলতে হবে আপনাকে। ফজরের নামাজ আপনি কাজা করেছেন কেন? জাহান্নাম থেকে বাঁচতে হলে আড্ডাবাজি ছাড়তে হবে। আড্ডা দেন, সমস্যা নাই, আল্লাহ নিষেধ করে নাই। আল্লাহর হুকুম ঠিকঠাক রাইখা আপনি যা ইচ্ছা তা করেন। যা ইচ্ছা তা বলতে আপনি সামাজিকতার মধ্যে যেগুলা ইসলামিক লতে কোনো বাধা হয় না, বিষয়টা বুঝছেন না? যা ইচ্ছা তা মানে এটা না যে আপনি গালমন্দ করে নেবেন না। আপনি রাগ উঠলে গালমন্দ করতে পারবেন না কাউকে, আপনি চুপ থাকেন, তাকে বুঝান। সে যদি গালমন্দ করে করুক, আপনি চুপ থাকেন, এটা হচ্ছে সঠিক মাসালা, সঠিক হাদিস। আপনি যত চুপ থাকবেন, যত রাগ কম দেখাবেন, আল্লাহর পক্ষ থেকে আপনি রহমত প্রাপ্ত হবেন। সুবহানাল্লাহ বলেন।